আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকদের সুরক্ষা এবং অধিকার রক্ষায় প্রতি বছরের ন্যায় পুরো পৃথিবী জুড়েই পালিত হচ্ছে এই দিবসটি। বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও পালিত হচ্ছে শ্রমিক অধিকারের এই দিবসটি। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে যে আত্মত্যাগের ইতিহাস গড়ে ওঠে সেই স্মৃতিকেই ধারণ করে এই দিন। মে দিবস শুধুমাত্র একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণীর অধিকার, ন্যায্য মজুরি এবং মানবিক কাজের পরিবেশের প্রতীক। দিনটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির আয়োজন করেছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হলেও এখনও অনেক শ্রমজীবী মানুষ কঠিন বাস্তবতার মধ্যে জীবনযাপন করছে। শহরের অলিতে গলিতে কাজ করা মুচি, রিক্সা চালক সহ নিম্ন আয়ের মানুষগুলো প্রতিদিন সংগ্রাম করে টিকে থাকার জন্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। আমাদের জন্য সারটা ন্যায্য মূল্যে দেয় এবং কীটনাশক ঔষধ আমাদেরকে ন্যায্য মূল্যে দেয় সরকার, তবে আমরা কৃষকরা একটু কৃষি ফসল উৎপাদন করতে সক্ষম হব। অনেক ক্ষেত্রেই তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে, আবার বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। পথে পথে আমরা হয়রানি করি, মালিক পক্ষ কিন্তু হয়রানি হয় না, হয়রানি হয় আমরা শ্রমিকরা। অথচ তাদের পাশে দাঁড়ানোর মতো খুব কম মানুষই দেখা যায়। মে দিবস আমাদের মনে করিয়ে দেয় শ্রমিকদের অধিকার আদায়ে এখনো অনেক পথ বাকি। বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ জরুরি। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে পল্টনের এই শ্রমিক সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর ঘোষণা, আর থাকবে না শ্রমিকের শোষণ, নিশ্চিত হবে তাদের অধিকার। এখন দেখার বিষয় কতটুকু নিশ্চিত হবে শ্রমিক অধিকার। সাজিদ আকরাম, রূপালী বাংলাদেশ।